আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিদ আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এই বছর নবম হয়েছি। আজকে প্যারাগনের লাইফে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছে আমার পাশে নুসাইবা, ঢাকা ইউনিভার্সিটির প্রথম, তারপর আছে রুহি অষ্টম, তারপর আছে রুফাইদা পঞ্চম, আর আমার বাম পাশে আছে তাজরিন চতুর্থ। আজকে আমরা এখানে ভার্সিটির স্টুডেন্টরা মিলে আড্ডা জমাচ্ছি। এর সাথে আমাদের আজকে এইচএসসি স্টুডেন্টদের সংবর্ধনা ছিল। আমি তাজরিনকে আমার পাশে বলবো কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম তাজরিন। আমার ঢাকা ইউনিভার্সিটির কথা তো বললই তাহমিদা। আমি এখন হচ্ছে আমাদের যে কমন প্লেস প্যারাগন কোচিং সেন্টার, এখানে আমার ফিউচার ক্লাসমেটসদের সাথে বসে আছি, তাদের সাথে গল্প করছি। এইচএসসি স্টুডেন্টদের সংবর্ধনা ছিল, সেখানে তাদেরকে একটু মোটিভেট করলাম, কিছু পজিটিভ অ্যাফার্মেশনস কিছু দিলাম। তারপরে এখন হচ্ছে আসলাম অফিসে ফ্রেন্ডদের সাথে কথা বলতে, গল্প করতে, যেহেতু ওদের সাথে আগামী 4 বছর আমার দেখা হবে, কথা হবে। এখন আমি নুসাইবার কাছে মাইক। আসসালামু আলাইকুম, আমি নাফিসা নওয়াল নুসাইবা। আমরা এখন আছি প্যারাগন ফার্মগেট শাখায়। আসলে আমরা এইচএসসি সংবর্ধনা অনুষ্ঠানে আমরা এসেছিলাম এইচএসসি ক্যান্ডিডেটদের সাথে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথাবার্তা বলতে। আমরা এখন আমরা ফিউচার ফ্রেন্ডস আর ক্লাসমেটদের সাথে আমরা আছি, তো ভালোই লাগছে সবার সাথে। আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুজানা তাসনিম রুহি। আজকে এইচএসসি স্টুডেন্টদেরকে তাদের শেষ ক্লাসের সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। সকলের সাথে এখানে আড্ডা দিতে ভালোই লাগতেছে। আশা করি আবারও দিব, আরও 4 বছর আবার এখানে দেখা হবে। আমি রুফাইদাকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রুফাইদা নূর। আজকে আমি প্যারাগন কোচিং সেন্টারে আমার 4জন কৃতি শিক্ষার্থীদের সাথে আজকে একটা আড্ডায় যুক্ত হয়েছি। এখানে আমাদের আছে চতুর্থ, নবম, প্রথম, অষ্টম এবং আমি পঞ্চম স্থান অধিকারকৃত শিক্ষার্থী। আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন, আর এই লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের একটা লাইভে আমরা আছি। আমি জাহিদ স্যার বলছিলাম প্যারাগন কোচিং সেন্টার থেকে। আমার সাথে আছে তাজরিন, ঢাকা ইউনিভার্সিটিতে চতুর্থ। আমার সাথে আছে তাহমিদা, ঢাকা ইউনিভার্সিটির নবম সি ইউনিটে, তাজরিনও সি ইউনিটে অর্থাৎ কমার্স বিজনেস ফ্যাকাল্টিতে। তাহমিদা আবার এই ইউনিটেও তৃতীয় হয়েছে। তাহমিদার কলেজ সিটি কলেজ এবং তাজরিনের কলেজও সিটি কলেজ। আমার একদম মাঝখানে আছে হচ্ছে নুসাইবা ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে প্রথম এবং জাহাঙ্গীরনগরও প্রথম, আবার গাছতত্ত্বনীতি ওইখানেও প্রথম। পরীক্ষা দিছে তিনটাতে প্রথম স্থান অর্জন করেছে নুসাইবা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, অভিনন্দন নুসাইবাকে। তারপরে আছে রুহি, ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট। রুহি ঢাকা ইউনিভার্সিটি বিসিএস ফ্যাকাল্টিতে অষ্টম স্থান অধিকার করেছে, অভিনন্দন রুহিকে। তারপরে আছে আমার সাথে রুফাইদা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। রুফাইদা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পঞ্চম স্থান অর্জন করেছে এবং জিএসটিতে সবগুলো ভার্সিটি অর্থাৎ প্রায় 20টা মতো ভার্সিটিতে সবগুলো ভার্সিটিতে সে জিএসটিতে প্রথম স্থান অধিকার করেছে। অভিনন্দন সবাইকে। হ্যাঁ, আজকে আসলে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস শুরুর আগে, কালকে থেকে যেহেতু ভাইবা হবে, আজকে তারা একটা নিজেরা আড্ডা দেওয়ার জন্য এখানে আসছে। তাই সবাইকে লাইভে নিয়ে আমি মনে করলাম একটা আড্ডা হোক। সবাই লাইভে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে নুসাইবা, তোমার মনে পড়ে তুমি প্রথম যখন আসছিলা কোচিংয়ে, তোমার কেমন লেগেছিল? প্রথম দিন কি তোমার মনে হয়েছিল তুমি ঢাকা ইউনিভার্সিটি বা এতগুলো জায়গায় ফার্স্ট পেয়ে যাবো? আসলে প্রথম দিন ফার্স্ট হবো এটা মনে হয়নি, কিন্তু আমার মধ্যে সবসময় কনফিডেন্স ছিল যে আমি কোনো একটা ইউনিভার্সিটিতে টপ পজিশন করতে পারবো। তো আমাদের ক্লাসের তো টিচাররা বিভিন্নভাবে মোটিভেশন দিতেন, তো পড়ার বিষয়গুলো শেয়ার করতেন। তো আস্তে আস্তে প্রথমে মনে হতো যে না, চান্স পাওয়াটাই আসলে অনেকটা। তো ক্লাস করতে করতে পরীক্ষা দিতে দিতে মনে হলো যে না, আমরা প্রচলিত কথায় আমরা যেটা আর কি খুব কঠিন মনে করি, এটা আসলে অত একটা কঠিন না, নিজে এফোর্ট দিলে সবই করা সম্ভব।
গুড, খুব ভালো কথা বলেছে। একটা বিষয় কি, নিজের এফোর্ট এখানে একটা মারাত্মক বিষয়। একটা ভালো কোচিং সেন্টার, প্যারাগনের মতো একটা ভালো কোচিং সেন্টার ভালো ম্যাটেরিয়ালস, ভালো গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবে, কিন্তু ফাইনালি বাচ্চাটার নিজের এফোর্টটা দেওয়া লাগবে, না হয় সাকসেসফুল হবে না, যেটা নুসাইবা একদম কারেক্ট বলেছিল। তাহমিদা, তুমি তো দুইটা ইউনিট, একটা ইউনিটে নবম, সি ইউনিটে, আবার এই ইউনিটে তৃতীয়, হ্যাঁ, তো তোমার কাছে প্যারাগনের নার্সিংটা কেমন লেগেছিল? আসলে প্যারাগনে আসার সিদ্ধান্ত কি তোমার ঠিক ছিল? প্যারাগনের শুরুতে আসলে আমি অনেকগুলো কোচিং সেন্টার ঘুরে দেখেছিলাম। তখন আমি প্যারাগনেকে আমার মনে হয়েছে এখানে আসাটা আমার জন্য ভালো হবে, আমার ইন্টুইশনে কাজ করছিল প্যারাগনই আমার জন্য ভালো হবে। তো আসার পরে শুরুতে যেহেতু ক্লাস আমি আগে করিয়ে নিয়েছি, এর আগে 1 মাস আগে ভর্তি হয়েছিলাম, ক্লাস করার ওরকম সুযোগ পাইনি, তখন একটু আনসার্টেনিটি কাজ করতো যে আমি তো নিজে থেকে ক্লাসগুলো করিনি, আমি কি আসলে ভালো সার্ভিস পাবো এখানে। কিন্তু যখন আমার সেপ্টেম্বরে ক্লাসগুলো শুরু হয়, আমিও ক্লাসগুলো করি। প্রথম ক্লাসে আমার জাহিদ ভাইয়া ছিল, তো ওনার ক্লাস করে আমার মনে হয়েছে আমি এত বাংলা এত ভালো কখন এর আগে বুঝিনি। তখন থেকে আমার মনে হচ্ছিল যে বাকি ক্লাসগুলো এরকমই হবে, আর আমি দেখলাম যে হ্যাঁ এরকমই। সবগুলো ক্লাসই অনেক গোছানো ছিল, ভাইয়ারা সবাই খুবই হেল্পফুল ছিলেন, ক্লাসে ওনারা খুবই ভালো বোঝান। পাশাপাশি ক্লাসের বাইরে যখন কনসাল্টিং আওয়ার হয়, অনলাইন ক্লাস হয়, সেখানেও ভাইয়ারা সেম এফোর্ট দিয়ে স্টুডেন্টদেরকে হেল্প করে। আমার মনে হয় এখানে প্যারাগন নার্সিং আমার মতে অনেক ভালো ছিল। ধন্যবাদ তাহমিদা। তাজরিন, তুমি তো একজন সফল স্টুডেন্ট, এখন দেখা যাচ্ছে তুমি সিটি কলেজে ওভারঅল ফার্স্টে ছিলা, টপ স্টুডেন্ট ছিলা, আবার প্যারাগনও দেখা যাচ্ছে ভালোই করতাম, মোটামুটি টপ 10-এ থাকতা, এবং ঢাকা ইউনিভার্সিটিতে 4th হয়ে গেছো। বিশাল একটা গেইন তোমার। হ্যাঁ, তুমি তোমার অনুজদের জন্য, ছোটো ভাই ব্রাদার যারা এই বছর পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। প্যারাগনটা কেমন কোচিং সেন্টার তোমার কাছে? প্যারাগনে তো আমি এইচএসসি মডেল টেস্টের সময় ভর্তি হই, তখন হচ্ছে এইচএসসি প্রিপারেশনের উপর আমার পরীক্ষাটা তেমন হতো, রিভিশনের উপর ডিপেন্ড করতো পরীক্ষা কেমন হবে। তারপর পরীক্ষা দিলাম, পরীক্ষার পর এইচএসসি মডেল টেস্টে আমি ভালো করেছিলাম। তারপরে হচ্ছে তখন ভাবলাম যে আর অন্য কোথাও যেহেতু আমি দেখিনি, এখানে আমি অ্যাকচুয়ালি এইচএসসির সময় এসেছিলাম দেখতে যে ওদের সার্ভিসটা কেমন। তো সার্ভিসটা যখন দেখলাম যে ভালো, এখানে থাকা যায়, পড়া যায়, অনেক আগে থেকে ইচ্ছা ছিল প্যারাগনে পড়বো, জাস্ট এমনি ইচ্ছা, মানে নার্সিং স্পেশাল এরকমই একটা। তারপরে হচ্ছে আসলাম প্যারাগনে কোচিং করতে। প্রথম দিন ক্লাস করলাম, প্রথম দিন ভালো লাগলো। তারপরে হচ্ছে আস্তে আস্তে যখন মানে দেখলাম পড়ালেখা সবই গোছানো, আর শিট বই সব কিছু হইতেছে কানেক্টেড, লাইক হচ্ছে শিটগুলো খুবই ছোট, মানে সংক্ষেপে বই থেকে লেখা, তবে হচ্ছে মানে শিট পড়ার পর বই পড়তে গেলে মনে হতো বইয়ের পড়া অনেক কম। প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে আমি ভেবেছিলাম বইগুলো একটু পড়ে দেখি, পড়তে গিয়ে লাগলো যে আল্লাহ এত কিছু কীভাবে পড়বো, এত পড়া। তারপরে যখন ক্লাস হলো, ক্লাসে তো আমাদের আরও সংক্ষেপে পড়াতো, তো ক্লাসে যখন পড়াইলো তারপরে বুঝলাম আচ্ছা তাহলে এই বিষয়গুলো আমার পড়তে হবে। তারপরে আমি শিট ধরলাম, শিটে আমার আরেকটু বেশি পড়া লাগলো, তবে হচ্ছে গোছানো ছিল যেহেতু ক্লাসে লেকচারটা আমি ফলো করেছি। তারপরে আমি বইতে গেলাম, তখন লাগলো যে আমার তো আর পড়ার কিছুই না, আর কিছু কিছু টপিক ছিল এগুলাই জাস্ট দাগায় দাগায় পড়ে ফেলতাম, এই আর কি। তারপর হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন টেস্ট হতো, মডেল টেস্ট হলো লাস্টে, সব কিছুতেই আমাদের ডেইলি এক্সাম হতো। ডেইলি এক্সামের জন্য হচ্ছে প্রতি সপ্তাহের পড়াগুলো কমপ্লিট করা লাগতো, তো সেভাবে হচ্ছে। তারপর তো আমাদের যে পরীক্ষাগুলো হতো ডেইলি তো মোটামুটি ভালো আসতো। তারপরে হচ্ছে আমাদের অনেক সময় এমন দেখা যায় যে বইয়ে যা করে আসছি, এটা আমি শুনেছি যে বইয়ে যা করে আসছি তাই পরীক্ষার প্রশ্নে থাকে, তো বইয়ের কোয়েশ্চেনগুলাই সলভ করে যাও। কিন্তু আমি প্যারাগনের পরীক্ষাগুলোয় দেখলাম যে প্রশ্নগুলো ডিফারেন্ট, লাইক হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডেরই কোয়েশ্চেন ছিল, কিন্তু পরে প্রশ্নগুলো লাইক আমি আগে দেখিনি, হয়তো পড়ে এসেছি তবে হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন না। তখন আমার কাছে নতুন কিছু শেখা হতো প্রশ্নগুলো থেকে। এমনও দেখা গেছে একটা জিনিস আমি হয়তো পড়ার সময় ওই লাইনটা স্কিপ করে আসছি, কিন্তু পরে যখন আমি পরীক্ষায় বসছি তখন মনে হলো ও আচ্ছা এটা ওই লাইনের ছিল। পরীক্ষার পর যখন আমি টপিকটা আবার রিভিউ করতে গেছি তখন আমি দেখলাম যে ও আচ্ছা এটা আমি মিস করে আসছি। তো আমি বলবো যে হচ্ছে প্রশ্নগুলো খুবই ভালো মানের ছিল, ওই প্রশ্নগুলো আমাকে অনেক হেল্প করেছে, আরও আমাকে বুঝতে সাহায্য করেছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমার কোন স্ট্যান্ডার্ডের প্রিপারেশনটা লাগবে। ধন্যবাদ, খুব সুন্দর বলেছো। বিশেষ করে তুমি আমাদের প্রশ্নের প্যাটার্নটা এত সুন্দর করে তুলে ধরেছো, একদম আমরা যা চিন্তা করি তাই চলে আসছে। এখানে যে বিষয়টা আমাদের প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় মেনটেন করি, দেখা যাচ্ছে আমরা কমন ফেলানোটা বা স্টুডেন্ট হ্যাপি করাটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা নর্মালি গুরুত্ব দিই হচ্ছে স্টুডেন্টটা পড়ছে ঠিক আছে, ও আরও একটু পড়ার মধ্যে থাক, তার মানে সে অলমোস্ট 80% পারবে, বাট 100% পারতে গেলে তার দেখা যাচ্ছে প্রচুর পড়া লাগবে।
ঠিক আছে, ওইটা আমরা খুবই মেনটেন করার ট্রাই করি। আমার তারপরে আছে রুহি। রুহি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অষ্টম সি ইউনিট থেকে। রুহিকে অভিনন্দন জানাচ্ছি। রুহি, তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরে কতম হয়েছিল? জাহাঙ্গীরনগরে 17তম হয়েছে। 17তম। আর ঢাকা ইউনিভার্সিটিতে অষ্টম। অষ্টম স্থান অধিকার করেছো। তোমার কি কখনো মনে হয়েছিল ডাবিতে অষ্টম হবা, না এক সময় বলা হচ্ছে পরীক্ষা দিতে দিতে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছিল? একটু বলো। এটা অবশ্যই, হ্যাঁ এটাই, পরীক্ষা দিতে দিতে আত্মবিশ্বাসটাই বেড়ে গিয়েছিলো। প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ 100 থেকে 300-র মধ্যে থাকবো, মানে আমার ফিনান্স পাইলেই চলবে। কিন্তু পরে যা মনে হয়েছে যে না, আমার একটা রেঞ্জের মধ্যে আসতে হবে, হয় 1 থেকে 10, না হলে 1 থেকে 50। এভাবে পরীক্ষা দিতে দিতে আমার আত্মবিশ্বাসটা পেয়েছে। রাইট, সেই কারণে শেষ পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর তোমার কাছে মনে হচ্ছে তুমি ভালো কিছু করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাকে জানাইছিল ভাই ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমার অনুজদের জন্য, ছোট ভাইদের জন্য তোমার কি পরামর্শ থাকবে, ছোট ভাই বোনদের জন্য? আমার পরামর্শ থাকবে, বর্তমান সময়ে তোমরা আগেই প্যারাগনের পাবলিকেশনসগুলোর সাথে একটু পরিচিত হও। পরিচিত হওয়ার পর তোমরা বুঝবে যে বইগুলো কেমন, ক্লাসেসগুলো, অ্যাডভান্স যে ক্লাসগুলো, এগুলো মোস্টলি কিন্তু ফ্রি থাকে। ফ্রি ক্লাসগুলো করেই তোমরা বুঝবে যে এরপরে ফিউচারে যে টানা ক্লাসগুলো হবে ওইগুলো কেমন হবে। আমি সবার প্রথমে জাহিদ স্যারের ক্লাসটা করেছিলাম 10 নম্বরে না ফার্মগেটেই। ওই একটা ক্লাস করে আমি বুঝে গেছিলাম যে আমার নেক্সট ক্লাসগুলো কেমন হবে। স্যার এত কঠিন, বাংলা আমার একটা ফুটাও পছন্দ না, সবচেয়ে জঘন্য সাবজেক্ট বাংলা। এই এত কঠিন একটা সাবজেক্ট স্যার এভাবে বুঝাইছে, মানে মনেই হয় নাই যে আমি বাংলা পড়ছি না কি পড়ছি, মনের ভাষার মতো করে বুঝাইছে। এবং সবগুলো সাবজেক্টের টিচারই তোমাদেরকে মনের ভাষার মতো করেই বুঝাবে, মানে মনেই হবে না যে এটা কোনো একটা কঠিন জিনিস। এভাবেই বইগুলো, শীটগুলো সব কিছু অনেক ভালো ছিল। ধন্যবাদ রুহিকে, খুব সুন্দর বলেছো। হ্যাঁ, আমরা রুফাইদের কাছে চলে যাই। হ্যাঁ রুফাইদা, আচ্ছা তুমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পঞ্চম সি ইউনিটে সব কিছু ছাপিয়ে গেলে এটাতে, এর আগে খুব ভালো ভালো রেজাল্ট আছে। তুমি জাহাঙ্গীরনগরে কতম হইছো? চতুর্থ হইছো জাহাঙ্গীরনগরে। আর হচ্ছে জিএসটিতে প্রথম। অভিনন্দন, তোমার কলেজ হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, তুমি প্যারাগনে তো একদম প্রথম থেকেই ছিলা, ইভেন এসএসসির আগে থেকেই ছিলা। ঠিক আছে, লক্ষ্মীবাজার শাখা থেকে সে শুরু করছো, পরে অনলাইনে যুক্ত হয়ে একদম হেড অফিসের সাথে রিলেটেড ছিলা। দুইটা শাখার সাথে রিলেটেড থেকে তোমার কাছে প্যারাগনের সার্ভিসটা কেমন মনে হয়েছে? পরবর্তীতে আমরা কি আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ, কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে বেস্ট সার্ভিস ছিল আসলে, কারণ আমি অফলাইনেও আমি সেরাটা পেয়েছি, আবার অনলাইনেও। কারণ আমাদেরকে অনলাইনে তো আমাদেরকে ডিরেক্টররা সরাসরি ক্লাস নেন, সরাসরি আমাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার একটা সময় দেন। এরপরে আবার আলাদা করে, মানে অফলাইন ক্লাস থেকে একটু আলাদা করে বুঝিয়ে দেন। আর অফলাইন ক্লাস তো প্যারাগনের কোয়ালিটি কন্ট্রোল তো অনেক বেশি ভালো, তাই প্রত্যেকটা টিচারই অনেক বেশি ভালোভাবে আমাদেরকে বোঝায়। তারা অনেক আন্তরিক, ক্লাসগুলো খুবই মানে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক টাইমের মধ্যেই করে, কারণ কোনো টপিক বাদ দিয়ে পড়ার না এরকম। আমি আসলে মানে অ্যাডমিশন টাইমে আসলে আমি বেস্ট কিছু টিচার পেয়েছি প্যারাগন থেকে। অনেক থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ রুফাইদাকে, ধন্যবাদ সবাইকে। আমার বলা হচ্ছে আমি আরেকবার শেষ মুহূর্তে লাইভে পরিচয় করিয়ে দিই। আছে হচ্ছে রুফাইদা পঞ্চম ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এবং জাহাঙ্গীরনগরে চতুর্থ, জিএসটিতে প্রথম। আছে হচ্ছে রুহি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অষ্টম এবং জাহাঙ্গীরনগরে 17তম। তারপরে হচ্ছে আমার কাছে নুসাইবা ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম, জাহাঙ্গীরনগরেও প্রথম এবং গাছ তত্ত্বনীতি যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ওইখানেও প্রথম। তারপর আছে তাহমিদা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে প্রথম এবং ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে তৃতীয়। তারপরে আছে তাসরিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চতুর্থ সি ইউনিটে। আর কোথাও দিছি না, জাহাঙ্গীরনগর কত হয়েছে? 49তম। অভিনন্দন সবাইকে। আর লাইভে সবাই থাকার জন্য আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্যারাগনের সাথে থাকুন। প্যারাগন হচ্ছে স্টুডেন্ট বান্ধব একটা কোচিং সেন্টার। এখানে আমরা স্টুডেন্টকে কোনো তাৎক্ষণিক হ্যাপি করার মতো কিছু রাখি না, সবসময় পেইনে রাখি। এখানে প্যারাগন বললে কি ওইটা ভুল হবে, আসলে এখানে প্যারাগনে ভর্তি হওয়ার পর প্যারাটা অনই শুরু হয়। ঠিক আছে, তো আমি যেটা মনে করি স্টুডেন্টদের সফলতার জন্য তাদের মধ্যে চাপ ক্রিয়েট করে এবং তাদেরকে ভালোবেসে
খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় তাদেরকে যে কোনো লেকচার ডেলিভারি দেওয়াটাই আমাদের কাজ, এবং ওদের গুরুত্ব বুঝে ওদেরকে বেশি পড়ানোটাই হচ্ছে আমাদের কাজ। তাই যারা প্যারাগনে আসতে চান 25 ব্যাচের বাচ্চারা দ্রুতই প্যারাগনে অ্যাডমিট হয়ে যান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।